আসসালামু আলাইকুম। আজকে আমি মার্কেটিংয়ের একটা জনপ্রিয় এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হলো মার্কেটিং মায়োপিয়া। তো মার্কেটিং নিয়ে বেসিক্যালি আমরা জানি যে কোনো কোম্পানি প্রোডাক্ট লঞ্চ করলে তা আমাদের কাছে তার ইনফরমেশনটা প্রদান করে। এটাই বেসিক্যালি মার্কেটিং। আর মায়োপিয়া ব্যাপারটা হলো বেসিক্যালি একটা ইলনেস বা সিকনেস। মানে কাছের দিকে আমরা বেশি ফোকাস করি এবং দূরের দিকে আমরা বেশি ফোকাস করি না। দূরের জিনিসপত্র আমাদের কাছে কিছুটা ব্লার থাকে। তো এটাই যদি আমি মার্কেটিং সেগমেন্টে মার্কেটিং মায়োপিয়া আকারে বুঝাই, যখন একটা কোম্পানি তার প্রোডাক্ট সেলিং এবং প্রফিট এইসব নিয়ে বেশি ফোকাস করে, অন্যদিকে কোম্পানির কাস্টমারের নিডস অ্যান্ড ডিমান্ড, কাস্টমার কিসে স্যাটিসফাইড হবে, তার প্রোডাক্টগুলো ডাইভার্সিফাই হইলে কাস্টমার স্যাটিসফাইড হবে কি না, এইসব ব্যাপারে ভাবে না, তখন লং রানের ক্ষেত্রে একটা কোম্পানি এই মার্কেটিং মায়োপিয়াতে সাফার করে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, যে টিভি কোম্পানি ভাবে যে কাস্টমারের টিভি লাগবে, কিন্তু কাস্টমারের কি আসলে টিভি লাগবে? কাস্টমারের লাগবে ইনফরমেশন এবং এন্টারটেইনমেন্ট। তো লং রানের ক্ষেত্রে এখন এই জেনারেশনে দেখা যাচ্ছে যে অনেকেই টিভি কেনে না, অনেকে ফোনের মাধ্যমে তাদের এন্টারটেইনমেন্ট নিয়ে থাকে, অনেকে ল্যাপটপ ইউজ করতেছে। তো টিভির জনপ্রিয়তা আস্তে আস্তে কমে গেছে। তো বর্তমানে কম্পিটিশন অনেক বেশি, কনজিউমার অ্যাওয়ারনেস অনেক বেশি। কনজিউমার কোনো কিছুতে স্যাটিসফাইড না হলে খুব তাড়াতাড়ি তাদের ব্র্যান্ড শিফট করে। তো কনজিউমার ফোকাস করে যে একটা ডেভেলপ প্রোডাক্ট সে চাবে, সে একটা অ্যাডভান্স টেকনোলজির প্রোডাক্ট সে ইউজ করবে, এটাই হওয়া উচিত। তো কোম্পানি যখন লং রানে না ভাবে, তখন তারা এই মার্কেটিং মায়োপিয়ার প্রবলেমটা ফেস করে। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, বিখ্যাত একটা কোম্পানি ছিল নোকিয়া। তারা একটা সময় খুব ফেমাস ছিল, তাদের প্রোডাক্ট খুবই স্ট্রং ছিল, তাদের ম্যানুফ্যাকচারার খুব স্ট্রং ছিল এবং লোকজন ট্রাস্টেবল একটা প্রোডাক্টও পাইতো। লোকজনের লয়াল একটা মানুষ খুব লয়াল ছিল এই নোকিয়া প্রোডাক্টটা নিয়ে। কিন্তু যখন অ্যান্ড্রয়েড আসলো, স্যামসাং অ্যান্ড্রয়েড লঞ্চ করলো, স্যামসাং চাইছিল যে নোকিয়ার সাথে মার্চ করতে, কিন্তু নোকিয়া চায় নাই যে তাদের সাথে মার্চ করতে। তারা নিজেদের অনেক বড় কিছু মনে করছিল। কিন্তু আস্তে আস্তে মানুষ যখন স্যামসাং বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে বুঝতে পারলো যে অ্যান্ড্রয়েডের ফিচার অনেক ভালো এবং তারা স্যাটিসফাইড, তখন তারা আস্তে আস্তে নোকিয়ার থেকে অ্যাডভান্স ফিচার স্যামসাংয়ের অ্যান্ড্রয়েডে মুভ করলো এবং আস্তে আস্তে অ্যান্ড্রয়েডের ব্র্যান্ডের ডিমান্ড কমে গেল। আস্তে আস্তে লোকজন নোকিয়া থেকে স্যামসাং অথবা স্যামসাং টাইপের অ্যান্ড্রয়েড টাইপের ফোনে শিফট করলো। এভাবেই আমরা যদি একটা প্রোডাক্ট লঞ্চ করার পরে প্রোডাক্ট নিয়ে যদি ভাবি, প্রোডাক্টের নিডস, কাস্টমার ডিমান্ড, কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে যদি আমরা না ভাবি, লং রানে আমাদের কোম্পানিটা বা আমাদের প্রোডাক্টটা এভাবেই সাফার করবে। তো আমাদের মার্কেটিং মায়োপিয়াটা শেখা উচিত, জানা উচিত এবং কাস্টমার ডিমান্ড এবং নিডস নিয়ে আমাদের ভেবেই প্রোডাক্টটা লঞ্চ করা উচিত। তাইলে লং রানে আমাদের প্রোডাক্টটা শাইন করবে এবং